নমস্কার। আমার জীবনে তিনি এসেছিলেন বিপুল রান্নার সম্ভার নিয়ে, আর এসেছিলেন অপার আনন্দ নিয়ে। শ্রীমতী সুপ্রিয়া দেবী, সুপ্রিয়া চৌধুরী আমার অতি প্রিয় প্রণম্য মানুষ। তাঁর শেখানো বহু রান্না আমি চ্যানেলে এনেছি এবং প্রতিবার মন একই রকম আনন্দে ভরে উঠেছে। আজকের পর্বে আনব তাঁরই শেখানো আরেকটি রান্না। তিনি ছিলেন পূর্ববঙ্গের মেয়ে, সেই জন্য তার হাতে পূর্ববঙ্গের রান্না যেমন খোলতাই যেমন সুন্দর হতো তেমন বুঝি আর কিছুই নয়। অথচ এই রান্নাটির বিশেষত্ব হলো একান্ত ঘরোয়া উপকরণে, অর্থাৎ রোজ বাড়িতে সাধারণ গৃহস্থ পরিবারে যা যা থাকে তাই দিয়ে এই রান্নাটি হয়। অথচ খেতে দেখতে দুটি অপূর্ব সুন্দর, রাজসিক বলা যেতে পারে। লস্ট অ্যান্ড রেড রেসিপিসে আজ পরিবেশিত হবে কাতলা মাছের ঢাকাইয়া রোস্ট। মাত্র ৬-৭টি উপকরণে জাদু রান্না। চলুন শিখি। এই রান্নার শুরুতে মাছ মেখে নিন নুন এবং হলুদ দিয়ে। এখানে বলা প্রয়োজন, এই রান্নার পদ্ধতিটি কিন্তু সত্যিই অভিনব। সেই জন্য অনুরোধ করবে একটু মন দিয়ে দেখবেন। প্রথমে কড়াই আঁচে চাপাতে হবে না, এমনি রেখে তাতে ছড়িয়ে দিন 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার তার সাথে দিন 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ সর্ষের তেল, গোটা 5-6 মাথা চেরা কাঁচা লঙ্কা এবং স্বাদ অনুযায়ী নুন। এই কটি উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিন। বেশ কিছুদিন আগে এনেছিলাম একটি রান্না আপনাদের সামনে, ঢাকাই মাছ অথবা হাতে মাখা মাছ। সেই মাছে এই রান্নায় কিন্তু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরে বেশ লাল টুকটুকে একটি রান্না হয়। সেটি এরকমভাবে হাতে মেখে বসানো হয়, কিন্তু এই দুটি রান্নার কোনো মিল নেই। যদি মনে করেন একবার সেই রান্নাটি দেখবেন এবং তার পাশে এই রান্নাটি দেখবেন। এখানে মনে রাখা দরকার, এই রান্নায় কিন্তু পেঁয়াজ ছাড়া আদা রসুন হলুদ লঙ্কার গুঁড়ো কিচ্ছু নেই, এবং এই রান্নায় পেঁয়াজ থেকে এবং মাছ থেকে যে জল বেরোবে সেই জলেই এই রান্নাটি হবে। পরিশেষে হবে গা মাখা একটি রান্না, যা আপনি মূলত ভাতের সাথে অথবা কোনো কোনো সময় পোলাওয়ের সাথেও খেতে পারেন। এইবার যে তেলে মাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কার আস্তরণটি তৈরি হয়েছে এই কড়াইয়ের মধ্যে, তার উপরে সাবধানে রেখে দিন মাছের টুকরোগুলি। কেবলমাত্র সেই মাছের টুকরোতেই কিন্তু আপনি হলুদ দিয়েছেন, তার বাইরে আবারও বলছি, এই রান্নায় হলুদের ব্যবহার নেই। এইবার বাদবাকি পেঁয়াজটুকু, অর্থাৎ আরও 1 থেকে 1.5 কাপ পেঁয়াজ ওপর থেকে ছড়িয়ে দিন মাছগুলির, এবং তার উপরে ছড়িয়ে দিন আরও অল্প সর্ষের তেল। এইবার কড়াইটি আঁচে বসান। আঁচ প্রথম দিকে চড়া রাখুন। যেই মুহূর্তে তেল গরম হয়ে ফুটতে আরম্ভ করবে, তখন আঁচ একেবারে কমিয়ে এনে কড়াইটি ঢাকা দিন। অনেক দর্শকেরা মনে করবেন হয়তো যে কাঁচা মাছে আষ্টে গন্ধ লাগতে পারে। তাদের বলি যে এই মাছে একটুও আষ্টে গন্ধ তো হয়ই না, বরং মাছ এক অতীব সুস্বাদু রান্নায় পর্যবসিত হয়। তার কারণ কিন্তু মূলত পেঁয়াজ।
যা গরম তেলের সঙ্গে মিশে মাছকে পুরোপুরি আঁশটে গন্ধ মুক্ত করে। আঁচ কমিয়ে এই পর্যায়ে রান্নাটি হতে দিন পরবর্তী 7 থেকে 8 মিনিট। দেখবেন পেঁয়াজ থেকে জল ছাড়বে, মাছ থেকেও জল ছাড়বে এবং উভয়ের জলেই এই রান্নাটি হতে থাকবে। এই সময়ে যতক্ষণ রান্নাটি হচ্ছে বরাবরকার মতো আপনাদেরকে আবারও অনুরোধ করব, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাদের জানান কেমন লাগছে আমাদের রান্নাগুলি, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, কারণ সেভাবেই কিন্তু প্রত্যেকটি রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে। আর যদি আমাদের সাথে যে কোনো কারণে আমাদের থেকে খাবার নিতে হোক অথবা আপনার পারিবারিক রেসিপি বা গল্প আমাদের সাথে ভাগ করে নেওয়া হোক, তার জন্য যোগাযোগ করতে চান, তাহলে আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি, 6291834357। রান্নার এই পর্যায়ে এসে মনে হলো আপনাদের সাথে একটি মনের কথা ভাগ করে নিই, নয়তো বড় অন্যায় হবে। তাহলে আজকাল যেসব রান্না দেখি, বিশেষ করে কোরমা, কালিয়া, রোস্ট, এই ধরনের রান্না, সেখানে কি উপকরণ নেই? কাবাব চিনি, শাহজিরা, শাহমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জৈত্রী, জায়ফল, এমনকি অন্যান্য নানান মশলা, ধনে, জিরে, লঙ্কা, হলুদ ইত্যাদি। তাছাড়াও আছে বাদাম বাটা, ফ্রেশ ক্রিম, দুধ, দই, এমনকি অন্যান্য এমন জিনিস যা বাড়িতে থাকেই না। তার সাথে আছে গোলাপ জল, কেওড়ার জল ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, টমেটো। এই সব দিয়ে একটি অদ্ভুত রান্না হয়। কিন্তু জানেন, বরাবর সত্যি এরকম ছিল না। যারা আমার বয়সী অথবা আমার থেকে একটু বেশি বয়স যাদের, তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আমাদের ছোটবেলায় কেন, মাঝ বয়সেও বেশ খানিকটা দিন অবধি আমাদের বাড়ির রান্না এবং অন্যান্য বাড়ির রান্নাও পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গে দুই দিকেই খুব সাধারণ উপকরণ দিয়ে অতি সুস্বাদু রান্না হতো। সে স্বাদ ভোলবার নয়। আজকাল এই উপকরণের প্রাবল্যে তা বুঝি বন্ধ হতে চলেছে। কিন্তু তা যদি বন্ধ হতে দিই, তাহলে লস্ট অ্যান্ড রেড রেসিপিসের কিসের পথ চলা? সেই জন্যই তো যখন দেখি সুপ্রিয়া দেবী, আমার মা এবং অন্যান্য নানান পরিবারে এরকম সাধারণ উপকরণে এত সুন্দর সুস্বাদু অনবদ্য রান্না হচ্ছে, সেই রান্নাগুলি খুঁজে পেতে নিয়ে আসি আমাদের চ্যানেলে। আমাদের প্রাণের কাছে থাকুক আমাদের রান্নাগুলি, বেঁচে থাকুক এই ঐতিহ্য। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এবার রান্নাটি খুলে পরবর্তী ধাপে যাব। এবার রান্নাটিতে যোগ করুন বেশ খানিকটা ধনেপাতা এবং তারপর সাবধানে প্রত্যেকটি মাছ একবার উল্টে দিন। খুব কম আঁচে রান্নাটি হয়েছে আরও মিনিট 7 থেকে 8। এবার আঁচ বন্ধ করুন, ঢাকা খুলুন। পরিবেশনের জন্য প্রস্তুত কাতলা মাছের ঢাকাইয়া রোস্ট। অতি কম উপকরণে এক অপূর্ব সুন্দর রোস্ট। এই রান্না অবশ্যই পরিবেশন করবেন গরম ভাতের সাথে।